আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কমেন্টের যে প্রশ্নগুলা কমেন্ট করে বা ফোন করে বা মেসেজ করে যারা প্রশ্ন করছেন তাদের উত্তর নিয়ে আমি আসছি। এরপরে যারা যারা কমেন্ট করবেন বা মেসেজ করবেন, তবে সবচেয়ে ভালো হয় আপনারা যদি কমেন্ট করেন, তাহলে আমি আরো বেশি খুশি হব। কথা না বাড়িয়ে চলেন ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। আপনারা পুরাটা ভিডিওটা দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। প্রথমে রেজাউল করিম ভাই, তিনি আমার প্রশ্ন করছেন, ডায়নামার অটো ঠিক থাকা পরও ব্যাটারির পানি খেয়ে ফেলে। রেজাউল করিম ভাই, আপনার ডায়নামার যদি অটো ঠিক থাকে তাহলে ব্যাটারি পানি কেন খাবে? আর অটোটা ঠিক আছে এটা আপনি বুঝলেন কিভাবে? যদি একটা ডায়নামার ইঞ্জিন স্টার্ট করার পর ডায়নামার বাতি যদি নিভে যায়, তাহলেই যদি এটার অটো ঠিক থাকে এমন কিন্তু নয়। কিছু কিছু অটো সাইড যে অল্টারনেটরটা হয়, এটা কিছু কিছু অটোর সাইড কিছু কিছু নষ্ট হয়ে যাওয়ার ফলে ডায়নামার বাতিটা ঠিকই নিভে যায়, কিন্তু আপনার ব্যাটারির পানি খায় ফেলে। ও যে টাইম মতো যে অফ করবে চার্জ, সে অফটা করে না। ডায়নামা যদি অতিরিক্ত চার্জ দেয়, তাহলে এটার ব্যাটারি পানি অবশ্যই খেয়ে ফেলবে। এটা আপনি পরীক্ষা করবেন কিভাবে, সেটা আমি আপনাদের এক্সপিরিয়েন্স দিই। বাজারে ডায়নামার যে মিটারগুলি আছে, অ্যাম্পিয়ার মিটার, যেটা বিশেষ করে গাড়িতে লাগানো হয়, এই মিটারটা আপনি কি করবেন, ব্যাটারির যে কোনো নেগেটিভ বা পজিটিভ একটা খুলবেন। খোলার পরে ব্যাটারি যে তারটা যেটা লাগানো আছে, সেই তারে মিটারের একটা ধরবেন আর একটা ব্যাটারি পোস্টে ধরবেন, গাড়ি স্টার্ট রেখে। যদি এই মতো অবস্থায় যদি আপনার 25 চার্জ দেয়, 25 চার্জ দিয়ে যদি আস্তে আস্তে চার্জটা কমে আসে, তাহলে আপনি বুঝবেন যে আপনার অটোটা ঠিক আছে। শুধু বাতি নিভে গেলেই, স্টার্ট হওয়ার পর বাতি নিভে গেলেই যে অটো ঠিক আছে এমনটা না। তাছাড়াও আপনি আরো ভাবে পরীক্ষা করতে পারেন। দেখা যাচ্ছে আপনার এক্ষেত্রে আপনি যদি এই মতো অবস্থায় যদি আপনার ডায়নামার চার্জ যদি অটোমেটিক্যালি 25 থেকে না কমে আসে, তাহলে আপনি একটা বাজারে পাওয়া পান পাতা অটো লাগাই নিতে পারেন। লাগানোর পর আপনি চেক করতে পারেন পান পাতার অটো কিভাবে লাগাই। এই ব্যাপারেও আমি আপনাদের একটা ভিডিও নিয়ে আসবো। আশা করি আপনার উত্তর আপনি পেয়েছেন। বাদশা ভাই, তিনি আমার প্রশ্ন করছেন, মিটার লাগাইছি, মিটারের লাল দাগ উঠে যায় কিন্তু ইঞ্জিনের পানি ফালাই না। বাদশা ভাই, আপনি দারুণ একটা প্রশ্ন করছেন। এই সমস্যা কিন্তু অনেকেই এই সমস্যার সম্মুখীন হয়, যে মিটার লাগানোর পর মিটারে লাল দাগ উঠে যায় অথচ কিন্তু ইঞ্জিন হিট হয় না বা পানিও ফালাই না। এটা সমাধানটা কিভাবে? এটা অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই ক্ষেত্রে আমি আপনারে বলবো, আপনি যদি বাজারের লোকাল মিটার লাগায় থাকেন, টেম্পারেচার মিটার, এই ক্ষেত্রে যদি আপনার লাল দাগ উঠে যায়, তাহলে কিন্তু আপনার এখানে কি করতে হবে, যে সেন্সর থেকে যে লাইনটা আসছে, এই সেন্সরের লাইন যেটা আপনি যে মিটার ইউজ করছেন লাগাইছেন, এই সেন্সরের লাইনের ভিতরে আপনাকে একটা রেজিস্ট্যান্স ইউজ করতে হবে। যদি আপনি রেজিস্ট্যান্স ইউজ করেন, তাহলে ওটা কত মানের রেজিস্ট্যান্স খাবে, বিশেষ করে আগে 45 ওহমসের একটা রেজিস্ট্যান্স লাগাই দেখবেন। এই রেজিস্ট্যান্স লাগানোর পরে যদি আপনার সমস্যা, আপনি তখন স্টার্ট করার পরে আপনি বুঝতে পারবেন হিট হলে, যখন গাড়ির ইঞ্জিনটা হিট হবে তখন একটা রেজিস্ট্যান্স ধরবেন। কোন রেজিস্ট্যান্সটা খায় লাল দাগের একটু এই পাশে, যে রেজিস্ট্যান্সটা খাবে সেই রেজিস্ট্যান্সটা আপনার লাগাই দেবেন। 45 ওহমসের লাগাবেন, 30 ওহমসের লাগাবেন, রেজিস্ট্যান্স লাগাই আপনি পরীক্ষা করবেন। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন।
এরপরে আবু সাইদ ভাই প্রশ্ন করছেন, হেডলাইটের বাল্ব বারবার লাগাই কিন্তু কেটে যায়। ধন্যবাদ আবু সাইদ ভাই। আবু সাইদ ভাই, আপনাকে আমি বলবো যে হেডলাইটের বাল্ব বারবার লাগান এবং এটা কেটে যায়। হেডলাইটের বাল্ব কাটার কয়েকটা ওয়ে আছে। তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে কারণে হেডলাইটের বাল্ব কাটে, সেক্ষেত্রে আপনি প্রথমে হেডলাইটের যদি আপনার অরিজিনাল ওয়ারিং হয়, অরিজিনাল ওয়ারিং যদি করা হয়, অরিজিনাল ওয়ারিং, তাহলে আপনি এটার ক্ষেত্রে অবশ্যই বাজার থেকে ভালো মানের বাল্ব একটা লাগাবেন। কারণ অনেকে বলে যে লাইন শর্ট আছে, লাইন শর্ট থাকার কারণে বাল্ব কেটে যায়। আসলে ভাই এটা কিন্তু লাইন শর্টের বিষয় না। শর্ট মানে কি? শর্ট মানে সঠিক, যেটা লাইন শর্ট হবে সেটা জ্বলে যাবে। লাইন শর্টের কারণে বাল্ব কিন্তু কাটে না। এরকম অনেকেই সমস্যার সম্মুখীন হয়, সাইড লাইট বা অন্যান্য লাইট লাগানোর সাথে সাথে কেটে যায়। এগুলি আমি বলবো ভালো মানের বাল্ব লাগানোর ক্ষেত্রে। বাজারে যে লোকাল কিছু কিছু বাল্ব আছে, এত খারাপ বাল্ব এগুলি, এই বাল্বগুলো লাগানোর সাথে সাথে কিন্তু কেটে যায়। আর যদি ভালো বাল্ব লাগানোর পরেও যদি আপনার হেডলাইট কেটে যায়, তাহলে আপনি যদি অরিজিনাল ওয়ারিং না হয়, যদি অরিজিনাল ওয়ারিং করা হয়, এক্ষেত্রে কিন্তু আপনার ওয়ারিং এর একটা বিষয় চেক করতে হবে। সেই চেকটা আমি আপনার এখন বলতেছি। সেটা হচ্ছে, দেখেন, এটা একটা হেডলাইটের কিন্তু হেডলাইটের কিন্তু তিনটা করে পয়েন্ট থাকে, একটা দুইটা তিনটা, ঠিক পয়েন্টগুলো কিন্তু এইরকমই কিন্তু। দেখেন, এখন আপনি চেক করবেন কোনটা। আপনি যখন হেডলাইটে দিবেন, হেডলাইটে দেওয়ার পরে এই সাইডে টেস্ট ল্যাম্প ধরে চেক করবেন। হেডলাইটে দেওয়ার পরে হেডে আছে না ডিপে আছে সেটা বিষয় না, তারপরে লাইনে চেক করবেন কিভাবে। একটা আর্থিং এর ধরবেন টেস্ট ল্যাম্প, আর্থিং এর নেগেটিভে ধরবেন। ধরার পরে যদি হেডলাইটের এটাতে লাইন থাকে, কিন্তু এই পাশে এটারও কিন্তু এটাতে লাইন থাকতে হবে। যদি এই পাশে এটাতে লাইন থাকে আর অপোজিট পাশে যদি এটা লাইন থাকে, তাহলে কিন্তু আপনার হেডলাইটটা কেটে যাবে। এটা নিশ্চিত আপনার হেডলাইট লাস্টিং করবে না। হেডলাইট দেওয়ার পরে এটাতে যদি লাইন থাকে, এটাতেই লাইন থাকতে হবে। আবার হেডলাইট সুইচ দেওয়ার সময় হেডের সুইচ দিবেন যখন, তখন এটাতে যদি লাইন আসে, এটারও এটাতে লাইন আসতে হবে। এইভাবে যদি লাইন আসে, তাহলে অবশ্যই আপনার বাল্ব কাটার সমস্যাটা সমাধান হবে। আশা করি বুঝতে পারছেন। রিপন হোসেন প্রশ্ন করছেন, ইঞ্জিন স্টার্ট হয় না, সেলফ মারলে ট্যাক ট্যাক করে আওয়াজ হয়। রিপন ভাই, আপনি সুন্দর একটা প্রশ্ন করছেন। অনেক সময় অনেক গাড়িতে দেখা যাচ্ছে যে সেলফ মারা হয়, কিন্তু ট্যাক 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 করে আওয়াজ করার পরে কিছুক্ষণ পর গাড়ি স্টার্ট হয়। হয়তো 4-5 বার, এমন সময় আছে 7-8 বার মিস করার পরে তারপরে গাড়ি স্টার্ট হয়। এই সমস্যাটা সাধারণত আসে কিন্তু সেলফের যে আপনার কন্টাক্ট সুইচটা আছে, বাচ্চা সুইচ, সেলফের সাথে যেটা লাগানো আছে, এই সুইচে কিন্তু দুইটা কয়েল থাকে। একটা চিকন তারের কয়েল থাকে আর একটা মোটা তারের কয়েল থাকে। এইটাকে যদি আপনি দেখা যায় যে একটাতে চাবির সুইচ মারলে যেটাতে লাইন আসবে সেইটা একটা, আর একটা যদি বডিতে দেওয়া হয়, বডির সাথে আর্থিং দেওয়া হয়, তাহলে কিন্তু আপনার সেলফ অবশ্যই ট্যাক 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 আওয়াজ করবে, মিস করবে, এবং এই সুইচটা তাড়াতাড়ি জ্বলে যাওয়ার সম্ভাবনা আছে, বেশি দিন লাস্টিং করবে না। এই কারণে হতে পারে। তাছাড়া যে সেলফের যে ফিঙ্গারটা আছে, এই সেলফের ফিঙ্গারটা আপনার অ্যাডজাস্টটা আসলে ফাঁসে যায় নাকি, ক্ষয়ে গেছে নাকি, এটা চেক করবেন। আর বিশেষ করে সুইচের যে কয়েলের যে লাইনটা থাকে, এই লাইনগুলা কিন্তু আপনার যে ডবল তার যে মাথায় আসে, অর্থাৎ দুইটা কয়েল, এই পাশে দুইটা, এক পাশে দুইটা মাথা আর এক পাশে দুইটা মাথা, এই দুইটা মাথার ভিতরে দুইটা মাথা, এটা হচ্ছে আপনার যদি পজিটিভ, অর্থাৎ সেল স্টার্ট করলে যেটাতে লাইন যায় সেটাতে দেওয়া হয়। আর একটা যে আপনার চিকন তারের অপোজিটে যে চিকন তারটা আছে, এই চিকন তারটা বডির সাথে লাগবে, আর যে মোটা তারটা আছে, এই মোটা তারটা সেলফের ফিল্ড কয়েলের সাথে থাকবে। যদি এই ফিল্ড কয়েলের সাথে থাকে, তাহলে কিন্তু কোনো সময় আপনার সেলফ ট্যাক ট্যাক আওয়াজ করবে না।
আশা করি আপনি চেক করে দেখবেন যে আপনার ওই সেলফের যে কন্টাক্ট সুইচটা আছে, কন্টাক্ট সুইচের লাইনটা কিভাবে আছে, চিকন তারটা বডির সাথে দেওয়া আছে আর মোটা তারটা কি ফিল্ড কয়েলের সাথে দেওয়া আছে কিনা, বা দুইটা একত্র করে বডির সাথে আর্থিং দেওয়া আছে কিনা, এটা চেক করবেন। আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন। বাবুল হোসেন ভাই, আপনি প্রশ্ন করছেন গাড়ির চাবির সুইচ অতিরিক্ত গরম হয়ে যায়। আচ্ছা ভাই, গাড়ির চাবির সুইচ গরম হয়ে যায়, এটা কয়েকটা কারণ হতে পারে। তার ভিতরে আপনাকে জানতে হবে যে গাড়ির চাবির সুইচটা যে গরম হয়ে যায়, এই গাড়ির চাবির সুইচটা কোন সময় গরম হয়। এটা কি রাতের বেলায় গরম হয়, নাকি দিনের বেলায় গরম হয়, নাকি সেলফ মারলে গরম হয়। এই বিষয়টা আপনার বলা দরকার ছিল যে কোনো এক সময় বা ওই সময় আপনার চাবির সুইচ গরম হয়ে যায়। আচ্ছা, যদি আপনার চাবির সুইচ রাতের বেলা গরম হয়ে যায়, তাহলে আপনি অবশ্যই বুঝবেন যে চাবির সুইচের থেকে যে মেন লাইনটা নেওয়া হয়েছে, এই মেন লাইনটা রিলে ছাড়া যদি ডাইরেক্ট হেডলাইটে দেওয়া হয়, তাহলে আপনার চাবির সুইচটা গরম হবে। এটা একটা কারণ হতে পারে। আর একটা কারণ আপনার যে দেখা যাচ্ছে যে চাবির সুইচের ভিতরে কিন্তু ছোট ছোট পাত থাকে। চাবির সুইচটা ঘোরানো হয় পাত, একটা পাতের সাথে একটা পাত লাগে। এই পাতগুলার যদি ভিতরে লুজ কালেকশন থাকে বা ময়লা টয়লা বা যে কোনো প্রকার যদি লুজ কন্টাক্ট থাকে, তাহলে কিন্তু আপনার চাবির সুইচ আপনার গরম হয়ে যেতে পারে। বা আরেকটা বিষয়, সেটা হচ্ছে যদি দেখা যাচ্ছে সেলফ মারলে গরম হয়, এমন যদি হয় যখন আপনি সেলফ মারবেন, এই সেলফ মারার সময় সেলফের সাথে যদি ছোট কন্টাক্ট রিলে যদি না লাগানো থাকে, তাহলে যদি গরম হয়, তাহলে বুঝবেন আপনি সেলফ মারলে যদি গরম হয়, তাহলে আপনি বুঝবেন যে ওই কন্টাক্ট সুইচটা লাগাইলে আপনার সমস্যাটা সমাধান হবে। আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। রফিকুল ইসলাম ভাই প্রশ্ন করছেন, আমার প্রাইভেট কারের রেডিয়েটরের যে ফ্যান, এটা ঘোরে না। এটা একটা দারুণ একটা প্রশ্ন। এই ফ্যানের যে ওয়ারিংটা, এই ওয়ারিংটা একটু ক্রিটিক্যাল একটা ওয়ারিং। এই ওয়ারিংটা আপনার আমি যেভাবে বলতেছি সেই জিনিসগুলো আপনি পরীক্ষা করবেন। আপনি দেখবেন আপনার গাড়ির যে রেডিয়েটর আছে, রেডিয়েটরের সাইডে দেখবেন ছোট্ট একটা সেন্সর লাগানো আছে। অনেক গাড়ি ব্লকে লাগানো থাকে, অনেক গাড়ি রেডিয়েটর পাশে লাগানো থাকে, একটা সেন্সর আছে। অর্থাৎ আপনার যে গাড়ি আপনার যে পানির লাইনের যে সেন্সর গুলো আছে, সেই সেন্সরটা একটা একটা করে আপনি লাইন খুলে দিবেন। এভাবে দেখবেন খুলতে যে কোন একটা খুললে দেখবেন অবশ্যই চাবি সুইচ দিয়ে খুলে দিলেই প্রথম দেখবেন এটা ঘুরে উঠবে, আপনার ঘুরবে, যদি আপনার মোটর ঠিক থাকে। আশা করি আপনার তো মোটর অবশ্যই চেক করছেন, মোটর তো ঠিক আছেই। একটা একটা খুলে দিবেন, খুললেই দেখবেন যেটা খোলার পর দেখবেন ঘুরছে, আপনি অবশ্যই বুঝবেন সেই সেন্সরটার প্রবলেম। এই সেন্সরটা এমন ভাবে কাজ করে, যখন আপনার ইঞ্জিন হিট হয়ে যায়, ওটা হিটের একটা মাত্রা আছে, এই মাত্রা কমে হিট হয়ে গেলে ওই সেন্সরটা অটোমেটিকলি কানেক্ট হয়ে যায়, নেগেটিভ পাওয়া যায়। নেগেটিভ পাওয়া যাওয়ার ফলে আপনার ফ্যানটা ঘুরতে থাকে। কিন্তু যদি ওটা খুলে দিয়ে রাখেন, তাহলে কিন্তু যতক্ষণ আপনার চাবি সুইচ দিয়ে রাখবেন, ততক্ষণ কিন্তু ফ্যানটা ঘুরবে। আর ওটা চেঞ্জ করে দিলে ওটা অটোমেটিকলি কাজ করবে। তবে এই ফ্যানটা মোটামুটি চাবির সুইচে ডাইরেক্টে বেশ কিছুদিনই চলে, এটা সমস্যা হয় না। তবে এটার চাইতে সবচেয়ে ভালো, এটা কিন্তু দাম বেশি না। এটা আপনি ধোলাইখাল গেলে হয়তো 500-700 টাকার ভিতরে আপনি পেয়ে যাবেন, অরিজিনাল মাল পেয়ে যাবেন। এটা লাগাইলে আপনার সমস্যাটা সমাধান হবে। আশা করি আপনার প্রশ্ন আপনি পেয়েছেন। আমির হামজা ভাই প্রশ্ন করছেন, উনি জানতে চাইছেন যে একটা সেলফের যে ছোট কন্টাক্ট যে রিলে আছে, কন্টাক্ট রিলেটা, এই কন্টাক্ট রিলেটার মেন কোনটা হবে আর আর্থিং কোনটা হবে, এই বিষয়টা উনি জানতে চাইছেন। আপনি দারুণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন ভাই। আপনার এটা যদি আপনার কন্টাক্ট রিলের ভিতরে দুইটা তার অরিজিনাল লাগানো থাকে, লাল আর কালো, তাহলে আপনি লালটা পজিটিভ দিবেন, কালোটা নেগেটিভ দিবেন।
আমার মনে হয় এরকম না, আপনার ওটাতে কোনো তার লাগানোই নাই, এই জন্য আপনি প্রশ্নটা করছেন। ভাই ব্যাটারির যে লাইনগুলা বা ইলেকট্রিক অটো ইলেকট্রিকের যে কাজগুলা, ব্যাটারির যে কাজগুলা, আপনি মনে রাখবেন কিছু কিছু রিলেতে, কিছু কিছু কন্টাক্ট সুইচে, কিছু কিছু সলোনয়েডে আপনার নেগেটিভ পজিটিভ এটা চিহ্নিত করা লাগে আর কি। এটা যদি উল্টাপাল্টা দেয় তাহলে ওটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সেটা কোনটা আপনি সবসময় মনে রাখবেন। যদি একটা সলোনয়েড বা একটা আপনার এই কন্টাক্ট সুইচ বা রিলে, এইগুলি যদি নেগেটিভ পজিটিভ ক্ষতি হবে, সেগুলি যেগুলির ভিতরে আপনার ডায়োড ইউজ করা হয়েছে, যদি ডায়োড থাকে তাহলে এগুলি উল্টাপাল্টা ধরলে ক্ষতি হবে। আর যদি ডায়োড ইউজ না করে তাহলে আপনি যে কোনো একটা নেগেটিভ যে কোনো একটা পজিটিভ দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আপনি যে কন্টাক্ট রিলেটার কথা বলছেন সেটা মনে হয় দুটা ছোট ছোট স্ক্রু দিয়ে দুটা কানেকশন। ভাই এখানে যদি ওরা যেটা গাড়ির ইলেকট্রিকের জিনিস যেটা নেগেটিভ পজিটিভ হবে সেটা তারা অবশ্যই লাল কালো তার দিয়ে, আপনার যেটা নেগেটিভ আর পজিটিভ প্রয়োজন নেই সেটাতে কোনো লাল কালো তারও থাকবে না, যেটাতে লাল কালো তার থাকবে না সেটাতে আপনি যে কোনো একটা নেগেটিভ যে কোনো একটা পজিটিভ আপনি ইউজ করতে পারেন। আর যদি এটা নেগেটিভ পজিটিভ ইয়া হয়, আর যদি আপনার এটা যদি সন্দেহ হয় তাহলে আপনি অ্যাভোমিটার দিয়ে ওটা চেক করে নেবেন। অ্যাভোমিটার দিয়ে চেক করে, আশা করি অ্যাভোমিটার দিয়ে চেক করা লাগবে না, যেটাতে নেগেটিভ পজিটিভ থাকবে সেটা অবশ্যই লাল কালো তার দিয়ে তারা পাঠাবে। আর যেটাতে লাল কালো বা কোনো তার দিবে না সেটাতে কোনো নেগেটিভ প্রয়োজন নেই, পজিটিভও দরকার প্রয়োজন নেই। যে কোনো একটা নেগেটিভ যে কোনো একটা পজিটিভ আপনি দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই সাবস্ক্রাইব করবেন আর সবাই কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের জন্য কিন্তু আমি অধীর আগ্রহে থাকি। আপনারা যদি কমেন্ট করেন আমার ভালো লাগে, আপনাদের কাছে ভিডিও আরো বানাবো। আপনারা বেশি বেশি কমেন্ট করবেন। আপনাদের গাড়ি যে কোনো সমস্যা হবে আপনারা আমার কমেন্ট করবেন, আশা করি আমি আপনাদের উত্তর দিতে পারবো বা আপনাদের যে কোনো একটা সলিউশন দিব আমি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।